মিঠুন মানহাস নামটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, কেননা কখনো খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। তাতে কি ৪৫ বছর বয়সী মানহাসই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সভাপতি নির্বাচিত হয়েছেন। কদিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন, যেখানে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। বুলবুল, তামিম, ফারুকরা সভাপতি হওয়ার প্রতিযোগিতায় নামছেন। তবে মিঠুন মানহাসকে দিতে হয়নি স্নায়ুর কঠিন পরীক্ষা। মুম্বাইয়ে বিসিসিআই এর ৯৪তম বার্ষিক সাধারণ সভায় একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের প্রধান হিসেবে নির্বাচিত হলেন শনিবার। নতুন বোর্ডে আবারও সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাজীব শুক্লা। ভারতের জম্মুতে জন্ম নেওয়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। খেলার পাশাপাশি কোচিং ও প্রশাসনিক অভিজ্ঞতাও রয়েছে তাঁর। দীর্ঘদিন ধরে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত একজন নির্ভরযোগ্য নাম মানহাস। প্রথম শ্রেণীর টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন। ২০১৭ সালে মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর মানহাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবং আইপিএলের পাঞ্জাব, বেঙ্গালুরু, গুজরাটে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।